হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আর আজকে সকাল সকাল কিচেন আইসি আইয়াও রান্না বান্ধা স্টার্ট করে দিছি। অফ ক্যামেরা সকাল কোন নাস্তা করে লাইছি আর হনকো আমি রান দিলাইরাম। আজকে সকাল রান্না কারণে লগিয়া বিকালে আমার ঘরে মেহমান আইবা। মেহমান বলতে আমার কাজিন তারা আসবেন যে আমরা টাউনও তারা আইবা। সো তারা লই আজকে ঈদের আড্ডা দিব আমরা প্ল্যান করছি। বাক্কা কয়েকদিন আগে প্ল্যান আসিল, বাট স্কুল খোলা আসিল, তার লাগি করতাম পারছি না। আর ওয়েদারও তেমন একটা বালা আসিল না। সো ও হপ্তাহ দেখা ওয়েদার বালা আছে, ও বাদে তারারে কইছি। সো তারা বিকালি বালা আইবা। সো তারা আইবা, চা নাস্তা করমু, তারাও আইটেম বানাইয়া আনবা আর আমিও বানাইমু। লাস্ট ইয়ার রোজা ঈদের পরে মলাখান আমরা গেট টুগেদার করছিলাম, বাট অবসর কি তোরা লেট হয়ে গেছে কি, বিকজ ওয়েদার তেমন একটা বালা আসিল না, প্লাস স্কুলও খোলা আসিল ওটা সপ্তাহ মিলাইয়া। যাই হোক কেন আমি তরকারি ওটা বানাই দিলাম। এখন সকাল মাত্র 10:30 বাজে আর আমি রান্নাও স্টার্ট করে দিছি। ওই রান্নার কাম শেষ করলাই যদি সবই কালিবেলা ফ্রি থাকমো। সো এখানে আমি উড়ি বীজ সিদ্ধ দিলাইছি, উড়ি বীজ দিয়ে আর বড় মাছও শুটকি দি বানাইমো। বীজ সিদ্ধ আর বাদে আমি ঠান্ডা পানি দি দই একটা সাইডে দিয়ে রাখি দিমু। সো তরকারি বানানির বাদে আকি বীজ আর বাংতো নাই। আর এখন আমি শীতল শুটকি দই লিরাম, দইয়া ক্লিন হইলে মু শুটকি শিরা বানাইমু। আজকে গেট টুগেদারও কোনো বেটাইন থাকতো না, খালি আমরা বেটিন সব আঁকি। বিকজ আমরা প্ল্যান করছি শাড়ি কিনতাম সব, তার লাগি বেটাইন ধরে আঁকি রাখছি না। বেটাইন তাহলে দেখা যায় শাড়ি কিনতে যায় না, আর শাড়ি কিনলে কমফোর্টেবল থাকা যায় না তার লাগি। আর আমরা সব একটা একটা করে আইটেম বানাইলেই মো। সো একজনের লাগে আঁকি বেশি কষ্ট হইতো না। মেনলি আজকে আমরা গেট টুগেদার হতাম পিকচার ওটা তোলার লাগি। তো যাই এখানে আমি সিদ্ধ শুটকিরে বালা করে দই লাইছি। আর এখানে একটা হান্ডির মাঝে আমি গুন্তরে জাল দিলাই মত। আর ভিডিও শুরুতেই দেখছেন আমি ইলিশ মাছ ফ্রাই করছিলাম। সো ফ্রাই করে একটা সাইডে দিয়ে রাখি দিয়েছি, ইলিশ মাছ বুনা করলাম। সো এখানেও আমি মশলা দিলাইছি। ইলিশ মাছও আমি আবার বেশি গুঁড়া মশলা দিই না নানি, বেশি গুঁড়া মশলা দিলে ইলিশ মাছও যে একটা টেস্ট নষ্ট হয়ে যায়। সেখানে আমি তোরা হলুদ মরিচ আর তোরা দইনা দিছি, আর তেমন মশলা দিছি না। এর বাদে তোরা পানি দিলাইছি, ওই বাদে গুঁড়া মশলা পুড়ি যাইব কি দিয়ে এখন একটু সময় লাগি মশলারে বুনি লাইমো, 2-3 মিনিট লাগি। এর বাদে এখানে মাছ দিলাইমো। তোরা সময় লাগে আমি মশলা আর মাছ ফ্রাই করে লাইছি। এর বাদে এখানেও পানি দিলাইছি, প্রায় 1 কাপের মতন পানি দিছি, দিয়া জাল দিলাইমু আরও 8-10 মিনিট লাগে। এর বাদে তো ইলিশ মাছ রেডি হয়ে যাইব কি। এর বাদে সাইডেতে আমি আর একটা হান্ডি বুয়াইছি, ওখানেও শুটকি শিরা বানাইলাম। দেখা যায় তা সপ্তাহের রেসিপি আমার চ্যানেল অলরেডি আছে, লাগি আর ডিটেইলে রেসিপি দিলাম না, আগে তোরা আপনারা লগে শেয়ার করলিলাম। আর আমি একটু উড়ি করিও আকি সপ্তাহ রান দিলাইলাম, চাইলাম যে তারা আইবার আগে রান্দা বেজাল শেষ করে লিতাম। সবাদে তারা লগে আকি সুন্দর মতন টাইম স্পেন্ড করতাম পারমো। সো এখানেও আমি চিংড়ি মাছ দিয়া শুটকি শিরা বানাইলাম। সপ্তাহ আমি পয়লা দিলাইছি একলগে দিয়া অত জাল দিলাই মু শুটকি শিরারে, যেলাখান নর্মালি আমরা শুটকি শিরা বানাই না নিয়মলাখান। আর লাস্টে দিয়ে কাঁচা মরিচ দিয়া বাদে নামাই দিমু। আর এখানে আমি সাইডে দিয়ে বাসনটাও দইরাম, যেত বাসন বরের আমি দেখা যায় রান্দাত লাগলে যেত বাসন বড়াই। আর লগে লগে যদি দইয়া রাখি না নানি বাদে যেত বাসন জমা হয়ে যায়, বাদে ডর করে দইতে হলটি। আর আজকের ওয়েদার মাশাআল্লাহ যে সুন্দর দেখতে পাটানি, আমার কিচেনও যে সুন্দর আইয়া রোদ পরে। এর বাদে আমি যে শুটকি শিরা বানাইছিলাম নানি ওগু রেডি হয়ে গেছে গি, নামাইয়া সাইডে দিয়ে রাখি দিলাম। ইলিশ মাছও বানাইছি, ইলিশ মাছও রেডি হয়ে গেছে গি। সো দুইটা রেডি হয়ে গেছে গি। এখন খুব বীজ দিয়া আর বড় মাছও শুটকি দিয়া বানাইমু। সো এখানেও পয়লা পেঁয়াজটা আমি ব্রাউন করে ভাজি লাইছি, এর বাদে গুঁড়া মশলা দিলাইছি। বড় মাছের শুটকির মাঝে খালি আমি হলুদ মরিচ আর তোরা বাহর দিছি, আর কিছু নয়। আর পেঁয়াজ রসুন আর আদা দিছি। বড় মাছের শুটকির মাঝে তোরা আদা দিয়ে বানাই দেখুন যেন, বেশি না কি তোরা আদা দিন যেন যে মজা লাগে খাইতে। তো এখানে আমি পয়লা শুটকি দিলাইরাম, দিয়া তোরা পানি দিমু, দিয়া পানি দিয়ে বাদে শুটকিরে বালা করে বুনি লাইমু। এর বাদে এখানেও বীজ দিমু, বিকজ বীজ অলরেডি সিদ্ধ করা আছে। সো বেশি সময় লাগতো না, খালি শুটকিয়া কি সিদ্ধ করমু পয়লা। সো আমি পয়লা শুটকি দিলাইছি, এর বাদে তোরা পানি দিছি, লিড দি ঘুরিয়া শুটকিরা আমি জাল দিলাইমু 10 থেকে 15 মিনিট লাগি।
আর এখানে মাংস বুনা করমো, সো মাংসরে আমি এখন খুব ভালো করে দই লইলাম। আমার মিট দোয়া তো একটা টাইম লাগে না, ওটা লাগে দেখা যায় মিটর কারে আমি একবারে লাস্টে দিয়ে বইয়া রাখি দিই। অনেক সময় আছে মাখায়া বয়াই দিই, অনেক সময় আছে বাগার দিয়ে বয়। তো আমি আর কোনো পানি দিই না, ওটা লাগে স্লো আগুনও বইয়া রাখি দিই। আর বাকি কাজ কাম যেটা আছে ওটা করিলাই মিট বইয়া আমি এক পিস করে মিট দইমু। যদি এলাকান না দই না নিছে আমার মিট খাইতেও জানো হয় না। আমার মতন খারাপ মিট এক পিস করে দইন কমেন্টের মাঝে জানাই যেন। অনেক খাস হইন একলগে বাকি বালা করে দই আর রান দিলেন, বাট আমি এলাকান পারি না। আমার দেখা যায় এক পিস করে মিট দইমু সুন্দর মতন স্লো, অনেক টাইম লইয়া মিট দইমু। যাই কি কেন সুটকি বয়াইতাম যে সিদ্ধ হয়ে গেছে হয় বীজ দিলাই, বীজ দিয়া লাড়িয়া এর বাদে পরিমাণ মতন পানি দিয়া বীজ বয়া রাখি দিমু। আর আমি অফ ক্যামেরা মিটের মশলাও রেডি করে লাইছি। আজকে বাজার দিয়ে মিট বানাইছি, সো মশলা রেডি হয়ে গেছে গিয়ে। আর এখানে এখন খুব মিট দিলাইরাম, মিট দিয়া আর কোনো পানি দিতাম না। সো ওলাখান আঁকি লাড়িয়া বাদে লিড দি করিয়া রাখি দিমু স্লো আগুনো। আস্তে আস্তে মিট কারি হইব। মিট কারি যত স্লো আগুন বানানি তত টেস্ট হয় খাইতে। সো আমি সব তারে বালা করে মিক্স করে লাইছি আর লিড দি করিয়া রাখি দিমু। প্রায় 30 থেকে 40 মিনিটের মতন আমি জাল দিমু স্লো আগুনো। আর এখন আপনারা দেখাইলাই তরকারি কি লাখানো হয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ইলিশ মাছের তরকারি দেখতেও পারটা। ইলিশ মাছের তরকারি আমি সরিষার তেল দিয়ে বানাইছি, সো তেল একটু বেশি আছে, কোনো অসুবিধা নাই, সরিষার তেল খাওয়া যায়। আর এখানেও শুটকি শিরা, যে মজা শুটকি শিরা হয়েছে। আমি নাগামরিচ দিয়া শুটকি শিরা বানাইছি, খুবই মজা শুটকি শিরা হয়েছিল। কিন্তু এর বাদে বিছর তরকারি বানাইছি যে রেডি হয়ে গেছে গি। আর এখানেও আমি মাংস বইয়া রাখি দিছি। তরকারি বানানি মোটামুটি শেষ হয়ে গেছে গি। আমি ভাতও বয়াই দিছি রাইস কুকারও। আর এখানেও মাছের চাটনি করিলাই। মো মাছ বিরান অক্সাইন রয়ে গেছিল, হাজবেন্ড হইরা মাছের চাটনি খাইতা, সো হয় মাছের চাটনি বানাইলেই অগুন দিয়া। আর এখানেও আমি ঘর দরজা সপ্তাহ ক্লিন করে লাইছি অফ ক্যামেরাত। আমি রান্না বইয়া আসলে টেবিলটাও সেট আপ করছি, সো এখানে টেবিলও সেট আপ করে রাখি দিছি। এখন কুফরে যাইমু গিয়া রেডি হইমু। সো হয়তোরা বাহর জ্বালাইলাই ঘরের মাঝে। শুটকির তরকারি বানাইছি না, নেস্তা ঘরে গন্ধ করে শুটকির তার লাগি। আমি উফরেও আনছি, হয় উফরে তোরা দিলাই রান খরবনে। হাজবেন্ড খান তাকি আইসই না আইয়া ঘুমাই গেছেন। সো দেখি মানহা তারা তাইনর লগে রুমের মাঝে ঘুমাই গেছেন, তারা এক রুমে ঘুমাই গেছেন সব। সো এমনতে ভালো হয়েছে, আমি এখন শান্তিতে আঁকি রেডি হইতাম পারমু। সো আমি এখন কুপাইলা শাওয়ার করে লাইমু, এর বাদে রেডি হয়ে যাইমু গিয়া। আর আমিও রেডি হয়ে গেছি গি। দেখতে পাটা খুবই সুন্দর একটা জামদানি শাড়ি পিনছি। তারা কইছেন জামদানি শাড়ি পিন দিয়ে আইবা, সোবাদে হয়তো আমিও পিন দিলাই। আমি পয়লা ঈদর ড্রেস পিনতাম আসতাম, হয়তো ড্রেস তো পিনতেও হয়েছে না, হয়তো ড্রেস পিন দিলাই আজকে। বার তারা শাড়ি পিন দিয়ে আইবা কইছেন, ওটা লাগি বাদে আমি শাড়ি পিন দিলাইছি। যাই হোক আমরা কয়েকটা পিকচার তুলছি খুব সুন্দর করিয়া গার্ডেনও গিয়া। আর হনকু সবে মিলিয়া খানি রেডি করে লইলাম। সো আমি স্ন্যাক্সও তা বানাইছি আর তারা ডিজার্ট বানাইয়া আনছে নাকি 100 জনে 100টা আইটেম। আর একজনে চটপটিও আনছেন। সো আমরা সুন্দর করে সপ্তাহকে সেট আপ করতাম টেবিলও, খাইমো আড্ডা দিমু গফ করমু। অলরেডি আমরা গফ শুরু হয়ে গেছে কি। বেটিন সব একা নইলে দেখা যায় কত যতর গফ আর কি বার হয়। সো আমরা গফও করতাম, এখানেও খানিও তাও রেডি করতাম। আর সবে এতে করিলে রান্নার ভালোও লাগে। আর কেন আমার বোন একজনে পুডিং বানাই আনছেন, দেখটা মাশাআল্লাহ যে সুন্দর হয়েছে আর খাইতেও যে মজা হয়েছে। মিঠাও তো একবারে পারফেক্ট আসিল। সেখানে আমি চা বানাইলাম সবর লাগে। আজকে পিঙ্ক চা বানাইলাম, আমরা সব ফেভারিট পিঙ্ক চা। সো হয় তারাও আইসেন যেবলা পিঙ্ক চা বানাইলা এখানে। সো এখানে আমি দুধের মাঝে আঁকি টি বেগ দিলাইছি, দিয়া তো জাল দিলাইরাম। আর সাইডে দিবাইছেন তো লাগি চিপস ওটা বানাইরাম। মানহা তারা তো তারার কাজেন তোরা রে পাইয়া তারা যে খুশি তারা সবে যে সুন্দর করে খেলাইরা তারা আর মোর মাঝে বইয়া আর যে শান্তিতে তারা খেলাইরা মাশাল্লাহ। আর চাও রেডি হয়ে গেছে গিয়েছে। ওইখানে আমি কাপড় মাঝে চা লইলাইরাম আঁকি। সো আমি যে হান্ডির মাঝে চা বানাইছি নানি ওগু দিয়া ডালতে যে বেশি। সো ওইখানে আমি একটা স্পুন দিয়া লইলাইরাম, হইলাখান ইজি হইব আর ফরতো নাই।
আর তো সপ্তাহ রেডি হয়ে গেছে গিয়ে এখন আমরা টেবিল সেট আপ করে লিলাম সবে মিলিয়া। সো মামি একজনে দই এর বাদে ফ্রুট কাস্টার্ড বানাইয়া আনছইন, ভাবি একজন আইসইন তাইন চটপটি আর ফুচকা বানাইয়া আনছইন, আর একজন আফা আইসইন তাই আনছইন পুডিং বানাইয়া। আর সপ্তাহ যে মজা হয়েছে, তো আমরা টেবিলে রাখার বাদে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর হন আমরা সবে শাড়ি ফিন দিয়া কানে তোরা ডঙ্গুম করে লইলাম, ভিডিও করলাম, পিকচার তুললাম। আমরা বেটিনটোর তো এক কাম ওই সুন্দর করে রেডি হইমু, ভিডিও করমু, পিকচার তুলমু, ওটাও সুন্দর লাগে। সো ওটাও আমরা করলাম সবে মিলিয়া শাড়ি ফিন দিয়া। আর যে ভালো লাগে তার লগে যে আঁকি বইয়া গফ করলাম। আমরা দেখা যায় এক রুটিনও নানি সব সময় থাকি, এভরিডে দেখা যায় সেম রুটিন থাকে। আর লান আস্তা যদি গেট টুগেদার করি নানি পালা লাগে, একটু মাইন্ড ফ্রেশ হয়ে লাগে সবার লগে মাতিয়া। আর আনলিমিটেড গফ তো করলাম মই, যখন আমরা সবে বইয়া খাইলে মই কানো। আর আশা করি আজকের ভিডিও আপনারা এনজয় করছেন। আমরা যে ফান করছি আসলে সবে মিলিয়া। সো ওখানেও আমি শেষ করে লিলাম আমার ভিডিও বাদে। আর আমি আসলে ক্লিপতা লইছি না, তারার লগে গফ লাগি গেছিলাম গিয়া ভিডিও করতাম যে আঁকি মনও নাই। খানিওতা শেষ করি আমরা বাদ দিয়ে গেমতা খেলাইছি বইয়া নানি। আর লাস্টে দিয়ে তারা যাইতে সময় সুটকিসিরা দিয়ে তারা ভাত খাওয়াইয়া দিছি। আর সুটকিসিরা যে মজা হয়েছে তারা সবে কইরা কি ভালো লাগছে। আসলে সুটকিসিরাও তা নানি একখানো বইয়া খাইলে ভালো লাগে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিও আপনারা সবাই এনজয় করছেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করলেন যেন ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে। আর যদি আমার চ্যানেলও নতুন হয়ে তখন আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে লইবা। আর লাস্টের দিকে কেন আমার খালাগরও বইনাজনে পান সুপারি লিয়ে আইসেন, সো তারা পান সুপারি খাইরা। আমি অবশ্য পান সুপারি আর কি খাই না, বালা খাই না, খাইতাম তার লাগে। সো আজকের মতন বিদায় লই নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কোনটা Había golos. আমি নি পুলিশ আরবা।